এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছেন। তো একজন আমাকে কমেন্ট করেছিল কিভাবে আপনি ভালো মাইলেজ পান। কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করব। ভালো মাইলেজ পাওয়ার বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত যদি আমি বলি, আপনাকে ভালো ফুয়েল বা তেল ব্যবহার করতে হবে। আমরা যে জ্বালানিটা ব্যবহার করি, ভালো পাম্প থেকে তেল নেওয়ার চেষ্টা করবেন। তাতে আপনার হবে কি, আপনার স্পার্কিং প্লাগটা ভালো থাকবে, কালো হবে না। আর যখন এই স্পার্কিং প্লাগে ময়লা জমে যায়, তখনই আমাদের তেলটা সঠিকভাবে বার্ন করতে পারে না ইঞ্জিনের ভিতরে, যার কারণে অনেক সময় আমরা ভালো মাইলেজ পাই না। দ্বিতীয়ত হইল মেনটেনেন্স। একটা বাইক যখন আমরা চালাই, আমরা অনেকেই আছি যে মেনটেনেন্স করতে ভুলে যাই। মেনটেনেন্সের ব্যাপারে আসি। প্রথমত আপনাকে জানতে হবে যে টায়ার প্রেশার ঠিক আছে কিনা। আপনারা অনেকেই বাইক চালান, অনেকেই জানেনই না যে সামনে কত হাওয়া থাকে এবং পিছনে কত হাওয়া থাকে। আপনার হাওয়ার মাপ যদি সঠিক না থাকে ভাই, তাহলে তো আপনি ভালো মাইলেজ পাবেন না। ভালো মাইলেজ পেতে গেলে অবশ্যই হাওয়ার প্রেশারটা সঠিকভাবে দিতে হবে। আর যারা জানেন না জিক্সার মনোটনের সামনের চাকায় কত থাকতে হয়, পিছনের চাকায় কত হাওয়া থাকতে হয়, এটা আমি বলে দিই। মনোটনের ক্ষেত্রে সামনে আপনারা 25 হাওয়া দিবেন, আর পিছনে হাওয়া দিবেন হচ্ছে 29। আর যদি আপনি সার্ভিস সেন্টারের ওই মেশিনটা দিয়ে হাওয়া মাপেন, সেক্ষেত্রে সামনে হবে আপনার 31 আর পিছনে হবে আপনার 35। তাহলে এটা সঠিক মাপ। তো তৃতীয়তে আসি। তৃতীয় যে ব্যাপারটা আমি আপনাদের সাথে বলবো, সেটা হচ্ছে আমরা অনেকেই বাইক চালাই দীর্ঘদিন ধরে, কিন্তু চেনের ভিতরে কখনো আমরা অয়েল দেই না। আপনি একটা বাইক চালাবেন, মেনটেন যদি না করেন তাহলে তো হবে না ভাই। অবশ্যই আপনি 300 কিলো পর পর চেনে অবশ্যই লুব্রিক্যান্ট করবেন, কারণ চেন যদি আপনার সঠিকভাবে পিচ্ছিল না হয়, সেক্ষেত্রে আপনি ভাই ভালো মাইলেজ পাবেন না। আরও অনেক সমস্যাই হয়। চেনে যখন লুব্রিক্যান্ট করা থাকে না, বা চেনে আমরা যখন তেল দেই না, চেনটা শুকনো হয়ে যায়, তখন কিন্তু ওই চেনটা ক্ষয় হয় বেশি, স্পকেট ক্ষয় হয়, চেনটা নষ্ট হয়ে যায়। মানে যতদিন যাওয়ার কথা ততদিন আসলে যায় না। তো চেনে যদি আপনারা লুব্রিকেন্ট না করেন ভাই, সেক্ষেত্রে কিন্তু মাইলেজ অনেকটাই ড্রপ করে। চতুর্থ যে বিষয়টা বলবো, সেটা হলো আপনারা যখন বাইক চালান সবসময় চেষ্টা করবেন স্মুথলি বাইকটা রাইড করার জন্য। অনেকে আছে না যে বাইক টানাটানি করে বেশি, একবারে পিক আপ বাড়াই দিয়ে টাইনা সামনে যাও, ভুম করে ব্রেক করে দেয়, আবার কি করে গ্যাপ দিয়ে টাইনা আবার ভুম করে ব্রেক করে। এক্ষেত্রে আপনার কিন্তু ফুয়েল বেশি খরচ হবে। আমি এটা নিয়ে একটা অলরেডি ভিডিও বানাইছি যে কিভাবে আমি 55+ মাইলেজ পাই হাইওয়েতে, সিটিতে 50, 45 থেকে 50। তো ওই ভিডিওটা যারা দেখেননি, চ্যানেলে আপলোড দেওয়া আছে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা দেখে আসতে পারেন। তো যেটা বলছিলাম, আপনি বাইক যত স্মুথলি রাইড করবেন তত আপনি ভালো মাইলেজ পাবেন। যদি বাইকটারে বেশি টানাটানি করেন, সেক্ষেত্রে তেল তো বেশি বার্ন হবে। অনেক সময় হয় না, আমরা পিক আপটা খুব বেশি দেই, ইঞ্জিনটা অনেক সাউন্ড করে, লো গিয়ারে হাই আরপিএম আমরা বের হয়ে যাই ক্যাপে কোপে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভাই প্রচুর তেল বার্ন করবে। দেখছেন কি অবস্থা সামনের বাইকটার, ইঞ্জিন সাইলেন্সার দিয়ে ধোয়া বেরোচ্ছে, ধোয়া।
ইঞ্জিন অয়েল খাচ্ছে, এটারে আসলে ওভারটেক করতে হবে। এই ধরনের বাইকারের পিছনে থাকলে নিজের কখন যে বিপদ চলে আসে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো মোটামুটি ভাইয়া 4টা পদক্ষেপের কথা বললাম, এই পদক্ষেপগুলো গ্রহণ করুন, দেখবেন যে আপনার বাইক থেকে একটা ভালো মাইলেজ পাবেন। তো যে 4টা কথা বললাম সে 4টাই গুরুত্বপূর্ণ। 4টা যদি আপনারা সঠিকভাবে মানতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি না যে আপনারা যে কোনো বাইক থেকে খারাপ মাইলেজ পাবেন। তো অনেকেই বলেছিলেন যে ভাই আপনারা কেমনে এত মাইলেজ পান। আসলে আমি অনেক জিনিসই মেনটেন করি, বাইকের মেনটেনেন্স সেটার দিকেও খেয়াল রাখতে হবে, না হলে তো ভাই ভালো মাইলেজ পাবেন না। তো সবাই ভালো থাকবেন, আজকের ব্লগটা এতটুকুই, বেশি একটা কথা বললাম না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেই সঙ্গে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কথা হচ্ছে, হ্যাঁ অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।